ওয়াট এইটার যদি বইয়ের মতো করে আমরা সংখ্যাটা দিতে যাই তাহলে হবে কি এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়াট বা শব্দ বলে। ওয়াট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শব্দ, আর এটা যদি বইয়ের ভাষায় লিখতে যাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়াট বা শব্দ বলে। এখন একটা সবার মনে প্রশ্ন জাগতে পারে যারা একটু অভিজ্ঞ তারা, এক কেন লিখেছেন, এখানে তো দুই বা ততোধিক হওয়ার কথা। আসলে একটা দিয়েও কিন্তু শব্দ হয়, যেমন আই বললে কিন্তু, যেমন আই মানে হচ্ছে আমি, তাহলে এখানে কিন্তু একটা লেটার আই, তাহলে এভাবে একটা লেটার দিয়েও কিন্তু কি হয় আপনার অর্থ প্রকাশ করে একটা লেটারও, সেই জন্য এক বা একাধিক বলেছি। এবং কিভাবে লেটার দিয়ে ওয়ার্ড গঠিত হয় সেই বিষয়টা একটু খেয়াল করি। যেমন আমি যদি বলি পি, এটি একটি লেটার বা বর্ণ, এর সাথে যদি দিই ই, তারপরে যদি দিই এন, ই তারপর এন, তাহলে পি একটা, ই একটা, এন একটা, এই সব মিলিয়ে হচ্ছে কি ফ্যান। ফ্যান মানে কি, তাহলে একটা অর্থ প্রকাশ করতেছে কলম। আবার এইখানে তিনটা লেটার আছে, এই তিনটা লেটারের সমন্বয়ে গঠিত হয়েছে কি একটি ওয়ার্ড, যার একটি নির্দিষ্ট অর্থ আছে। যদি তার মনে করেন এটা এন থাকে তারপরে ই থাকে, এইভাবে যদি এলোমেলোভাবে হয়, তারপরে যদি অথবা এটা এভাবে হয় ই তারপর পি এন এইভাবে যদি হয়, তাহলে আমার জানা মতে এই শব্দগুলোর কি নাই, অর্থ নাই, অর্থ প্রকাশ করছে না। তাহলে শর্ত হচ্ছে পাশাপাশি বসবে এবং একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে। তাহলে যদি এরকম পাশাপাশি বসে একটাও হতে পারে আবার একাধিকও হইতে পারে। যেমন এর আগে একটা দিয়ে আমি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে কি, যেমন আই দিয়ে কি আমি হয়, তাহলে এখানে একটা অর্থ প্রকাশ করছে। আবার যদি তিনটা দিয়ে দেখালাম, তাহলে দুইটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হয়, যেমন এই শব্দটা প্রনাউন দিয়ে যদি বলি মাই, আমার, এভাবে কিন্তু হয়, অনেক হয়। তারপরে এদিকে চারটা দিয়ে যদি দিই বুক, বই, তাহলে এভাবে পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে। তাহলে যদি এরকম হয়ে থাকে সেটাই হচ্ছে কি ওয়ার্ড। এই ওয়ার্ড সম্পর্কিত কিন্তু বললে অনেক কথা বলা যায়, অনেক ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু মূল বিষয়টা মানে ওয়ার্ড কী জিনিস এবং ওয়ার্ড কাকে বলে আর সেটা কিভাবে গঠিত হয় সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা দেখেছি লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলবো। এখন এই ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্টেন্স গঠিত হবে, এইটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।